হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ অর্ণব, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে একটি ইন্টারেস্টিং নিউজ আছে, সেটি হলো ভারতের ট্যুরিস্ট ভিসা হচ্ছে, কিন্তু কিভাবে হচ্ছে? ট্যুরিস্ট ভিসা কি? সেটি কি সরাসরি ট্যুরিস্ট ভিসা হচ্ছে, মানে টি ক্যাটাগরির ভিসা হচ্ছে, নাকি অন্য কোনো ওয়েতে ট্যুরিস্ট ভিসা হচ্ছে? বা কিভাবে এখন বর্তমান সময়ে আপনারা ভারতে খুব সহজভাবে সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন, সেই প্রসঙ্গে আজকে আমি ডিটেলস আলোচনা করব। পুরো ভিডিওটির সাথেই থাকবেন অবশ্যই। হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু কিছু খুব ইম্পর্টেন্ট নিউজ আছে আপনাদের জন্য, সেটির জন্য আপনাদের সাথে অবশ্যই পুরো ভিডিওটিতে থাকতে হবে। না হলে আপনাদের ইনফরমেশন মিস হয়ে গেলে কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হবে, বা আপনারা ভিসা থেকে মিস করবেন। সেজন্য পুরো ভিডিওটি দেখতে হবে, চ্যানেলটিতে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, কারণ নতুন নতুন নিউজ আপনাদের মাঝে দেওয়ার জন্য চ্যানেলটিতে আপনাদের সাথে থাকতে হবে। ভারতের ভিসা সংক্রান্ত যে কোনো জটিলতাতে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন, আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দিয়ে দিব। আর হ্যাঁ, যদি মেসেজের রিপ্লাই না দিতে পারি আমাকে কমেন্ট করে জানাবেন, আমার বুঝতে সুবিধা হয়, সেক্ষেত্রে আমি সবাইকে মেসেজ দিয়ে দিব। সেটি যে কোনো ভিসা হোক, মেডিকেল ভিসা হোক, ডাবল এন্ট্রি ভিসা হোক, এন্ট্রি ভিসা হোক, যে কোনো ভিসাতে আমাকে মেসেজ করতে পারেন। আমি আপনাকে প্রপার গাইডলাইন দিয়ে দিব, আমাকে কোনো চার্জ দিতে হবে না, জাস্ট আমি শুধু আপনাদের হেল্প করব। কিভাবে বর্তমান সময়ে আপনারা ট্যুরিস্ট ভিসা হোক বা অন্য কোনো ভিসায় হোক ভারত ভ্রমণ করতে পারবেন, সেটিই ছিল আজকের কথা। আপনারা ট্যুরিস্ট ভিসা বর্তমান সময় সরাসরি ট্যুরিস্ট ভিসা টি ক্যাটাগরির ভিসা আপনি পাবেন না। আপনাকে বর্তমান সময় এন্ট্রি ভিসাতে ভারতে এন্ট্রি করতে হবে। এন্ট্রি ভিসাটি খুব ইজি একটা প্রসেস, আপনারা সবাই এখন পাবেন। আর এন্ট্রি ভিসাটা নর্মালি যারা অ্যাপ্লাই করছে সবাই এন্ট্রি ভিসা পাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের সবাই বলতে যারা কিনা আগে ভারতে ভ্রমণ করেনি, তারা ছাড়া যারা আগে ভারতে ভ্রমণ করেছে অথবা ভারতে কোনো রিলেটিভ আছে, তারা সবাই এন্ট্রি ভিসাতে এন্ট্রি করতে পারবেন। এটার প্রসেসটা একদম ইজি। যদি ভারতে বিবাহ সংক্রান্ত কোনো ব্যাপার থাকে আপনাদের, যে আপনি বিয়ে করেছেন অথবা করবেন, সে ব্যাপারে আপনাদের ভারত থেকে ডকুমেন্টস আনতে হবে। যদি বিয়ে করে থাকেন তাহলে ম্যারেজ সার্টিফিকেটটা লাগবে, আর যদি বিয়ে না করে থাকেন সেক্ষেত্রে আপনার রিলেটিভ থাকলে তার আধার কার্ড লাগবে, যদি পাসপোর্ট থাকে তার পাসপোর্টের ইনফরমেশন পেজটি লাগবে, এই দুটো পেজ। আর যারা বিয়ে করেছেন তাদের ম্যারেজ সার্টিফিকেট। পরবর্তীতে আপনারা কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া ফলো করে আপনারা আবেদন করবেন। আবেদন করার পরে খুব সহজে ভারতের এন্ট্রি ভিসা পেয়ে যাবেন আপনারা। আর যাদের কিনা আত্মীয় নেই বা যাদের বিবাহ সংক্রান্ত কোনো ব্যাপার নেই, তারা কিভাবে ভারতে এন্ট্রি করবেন? তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে সাথে থাকবেন। আর হ্যাঁ, আমি আবারও বলতে চাই, ভারতে ভিসা জটিলতা নিয়ে কোনো সমস্যায় পড়লে আমাকে ফেসবুকে নক করবেন, আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দিয়ে দিব। এতে আমি আপনাদের প্রপার গাইডলাইন দিব, আপনাদের কোনো টাকা খরচ হবে না, কিছু খরচ হবে না, আমি আপনাদের একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। আর হ্যাঁ, যাদের আত্মীয় বা বিয়ে সংক্রান্ত কোনো ব্যাপার নেই, তারা কিভাবে ভারতে এন্ট্রি করবেন? তারা যারা কিনা আগে ভারতে ভ্রমণ করেছেন বা কয়েকবার করেন, একবার করেন বা কয়েকবার করেন, সেই প্রতিষ্ঠান থেকে অথবা সেই গেস্ট হাউস বলেন, সেই নর্মাল বাসা বাড়ি বলেন, সেইখান থেকে আপনাকে একটি তারা সি ফর্ম দিবে। আপনারা হয়তো বা অনেকে জানেন, অনেকে জানেন না এই সি ফর্মের ব্যাপারে। এই সি ফর্মটি দিবেন, এই সি ফর্ম আপনারা কালেক্ট করবেন সেই বাসা থেকে, সেই গেস্ট হাউস থেকে। সেই সি ফর্মটি আপনারা কালেক্ট করলে যদি আপনাদের থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে তাদের সাথে যদি কোনোভাবে কমিউনিকেশন করতে পারেন, সেই সি ফর্ম আপনারা বাংলাদেশে এনে সফট কপি এনে সেটা প্রিন্ট করে আপনারা ভারতের হাই কমিশন থেকে অ্যাটাস্টেড করাবেন। পরবর্তীতে এই সি ফর্ম দিয়ে আপনারা আবেদন করবেন। এই যে এন্ট্রি ভিসা, এটা কিন্তু ভারতে আগে যারা ট্যুরিস্ট ভিসা অথবা বিজনেস ভিসা বা যেই ভিসায় বলেন না কেন ভ্রমণ করেছেন, তারা যদি এখন এন্ট্রি ভিসাতে এইভাবে আবেদন করেন, আবেদনে কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু চেঞ্জ আছে, বা ওয়েবসাইটেরও একটু পরিবর্তন আছে। আপনারা যদি এই ব্যাপারে না বুঝেন আমাকে ফেসবুকে জানাবেন, আমি আপনাদের বুঝিয়ে দিব কিভাবে আবেদন করবেন। সেক্ষেত্রে আপনারা ভিসা পাবেন 100%। আপনার যদি বিয়ে করে থাকেন, বিবাহ সার্টিফিকেট যেটা ম্যারেজ সার্টিফিকেট বলে, সেটা আপনার ইন্ডিয়াতে যদি পরিচিত কেউ থাকে সেক্ষেত্রে তার আধার কার্ড করাতে পারবেন, যদি তার পাসপোর্ট থাকে পাসপোর্ট করাতে পারবেন। আর যদি সি ফর্মটা কালেক্ট করতে পারেন, এই সি ফর্ম, এই চারটা জিনিস আপনি ভিসা কনফার্ম 100%। এতে কোনো দালাল লাগবে না, কাউকে লাগবে না, আপনারা নিজেরাই করতে পারবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।